প্রথমেই আমরা নিয়েছি আজকে হটডগ এইরকম পিস দেখুন, এইটার দাম হচ্ছে। এক কাপ কফি একটু চুমুক দিয়ে দেখি। ডিম রয়েছে, চিকেন রয়েছে, এর ভিতরে কর্ন রয়েছে, আর ভেজিস তো মানে ভরে ভরে রয়েছে। আমরা দুর্গাপুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কোথায় ভালো ভালো রেস্টুরেন্ট আছে, নতুন নতুন রেস্টুরেন্ট কোথায় কোথায় খুলছে, আর সেই সমস্ত রেস্টুরেন্টের খাবার দাবারের কোয়ালিটি কীরকম সেই সমস্ত নিজেরা চেখে দেখতে এবং চেখে দেখার পরে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে বা আপনাদেরকে জানানোর জন্য। তো সেরকমই ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি কুছ হাটকে এই রেস্টুরেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্টের নামটাই হচ্ছে কুছ হাটকে। এখানে মেনলি চাইনিজ খাবার, বিভিন্ন স্ট্রিট ফুডের খাবার, বিভিন্ন মুখরোচক ফাস্টফুড, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ড্রিঙ্কসের আইটেমগুলো, মানে কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, এই টাইপের আইটেমগুলো এইখানে প্রধানত পাওয়া যায়। এইটা মেনলি হচ্ছে বিজনে যে উইলিয়াম কেরি এভিনিউ আছে সেই রাস্তার উপরেই। এইখান থেকে একটুখানি গেলেই হচ্ছে উইলিয়াম কেরি যে স্কুল, সেই স্কুল। আর সেই স্কুল থেকে জাস্ট মানে আইকিউ সিটির দিক থেকে যদি আপনি আসেন, আইকিউ সিটির দিক থেকে আসলে প্রথমে উইলিয়াম কেরি স্কুল পড়বে বাঁদিকে, তারপরেই একটা ইউটার্ন আছে, ইউটার্ন ঠিক না, এল টার্ন আছে। সেই এল টার্নটা মানে ঘুরলেই ডান হাতে পড়বে হচ্ছে কুছ হাটকে রেস্টুরেন্টটা কিন্তু বিশাল হাইফাই রেস্টুরেন্ট এরকম নয়, একদম খুব নর্মাল ঘরের মধ্যেই বাইরেটা একটা রেস্টুরেন্ট করে দোকানের মতো বানানো। একজন মানে ম্যাডাম আছেন, উনি অর্ডার নিচ্ছেন, অর্ডার নেওয়ার পরে সেই অর্ডারগুলো নিজে হাতে তৈরি করছেন, দেখতে পাচ্ছি আমি, নিজে হাতে তৈরি করছেন, তৈরি করে সেইগুলো কিন্তু আমাদেরকে সার্ভ করবে। তো এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে কি কি আইটেম অর্ডার করা যায়। আর যতক্ষণ আমরা অর্ডার করি, একদম ছোটোখাটো রেস্টুরেন্ট, তার মধ্যেই বেশ সাজানো গুছানো। আপনারা ভিতরটা একটুখানি দেখতে থাকুন, আমরা ততক্ষণ আমাদের অর্ডারটা দিয়ে দিই। রেস্টুরেন্টে এসেছি, আর এইখান থেকে আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি হিসেবে দিল হচ্ছে এরকম কফি। এরকম দুটো কাপ রয়েছে, অ্যাকচুয়ালি দুজন রয়েছে সেই কারণে এটা কিন্তু আমাদেরকে ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছেন। তবে বলে দিই, এক এক কাপ কফির দাম হচ্ছে 40 টাকা করে। আচ্ছা, কফিটা দেখেই বোঝা যাচ্ছে বেশ গাঢ় করে করা, আর সঙ্গে কিন্তু এখানে এরকম সুগার রয়েছে, যদি আপনার এক্সট্রা সুগার নিতে ইচ্ছা করে সুগার নিতে পারেন। 2 প্যাকেট মানে 2 টাকা দামের কফি রয়েছে। যদি আপনার মনে হয় যে এই কফিটা একটু হালকা হয়ে গেছে আর একটু স্ট্রং নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। যাই হোক, এক কাপ কফি একটু চুমুক দিয়ে দেখি। কফির একদম যে অথেন্টিক তিতকুটে ভাবটা, সেটা কিন্তু বেশ মুখে পড়ছে। আমার এক্সট্রা করে কফি নেওয়ার দরকার পড়ছে না, কেননা আমি কফি খুব একটা খাই না, আর খেলেও একদম লাইটই খাই। খুব স্ট্রং যারা খান তাদের একটু লাগতে পারে, তবে আমি একদম স্ট্রং খাই না, আমি এরকমই কফি নর্মাল খাই। এমনিতে কফি খুব একটা খাওয়া হয় না, না কফি না চা খুব একটা খাওয়া হয় না, বাট কফির টেস্ট বেশ ভালো। আর ভিতরে না দুধ একদম বেশ ভালো করে মানে ফাটিয়ে তারপরে কফিটাকে তৈরি করা হয়েছে। তিতকুটে যে ভাবটা থাকে কফির, সেটা তো রয়েছেই, সঙ্গে চিনি দিয়ে দুধের যে মিষ্টতা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তো প্রথমেই আজকে আমরা নিয়েছি হটডগ, এই যে এইরকম মানে একটা সাইজ হটডগের, আর এর দাম হচ্ছে 90 টাকা। দেখুন এখানে ভালো করে বোঝা যাচ্ছে চিজ রয়েছে দেওয়া, এগুলো চিজ রয়েছে, এখানে রয়েছে ক্যাপসিকাম, আর ভিতরে তো চিকেন রয়েছেই, একদম ঠেসে ঠেসে চিকেন রয়েছে। আর সাইজ কিন্তু বেশ বড়, আর উপর দিয়ে হালকা একটুখানি তিল বীজ যেগুলো থাকে সেইগুলো কিন্তু ছড়ানো রয়েছে। যাই হোক, একটা নিয়ে কামড় বসাই। এই টাইপের আইটেম কিন্তু আমার এই প্রথম খাওয়া। বেশ জুসি রয়েছে, আর মেয়োনিসের যে ফ্লেভারটা না, এই যে যেটা সাদা রয়েছে ওটা অ্যাকচুয়ালি মেয়োনিসের ফ্লেভারটা পুরো মুখে হিট করছে। সঙ্গে ক্যাপসিকাম রয়েছে বা চিজ রয়েছে, সেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগছে। না, ভুল বললাম, এগুলো চিজ না, অ্যাকচুয়ালি এগুলো বাঁধাকপি।
এগুলো বাঁধাকপি রয়েছে, মানে ভিতরে পুরো দেখুন, একটু ভেঙে নিই, ভিতরে এই দেখুন চিকেনটাকে পুরো স্ম্যাশ করে দেওয়া রয়েছে, আর পেঁয়াজ, বাঁধাকপি এগুলো দিয়ে একটা স্যালাডের মতো বেশ সুন্দরভাবে কিন্তু গার্নিশিং করা রয়েছে। এটা খেতে গেলে আপনার হাতে কিন্তু পুরো লাটপাত হয়ে যাবে, কিছুটা ওই বার্গার টাইপের। বার্গার যেরকম মুখে ঢোকাতে গেলে প্রবলেম হয়, এটাও কিন্তু ঠিক সেরকম। উপরে প্লেন একদম একটা পাউরুটির টেস্ট পাবেন, আর ভিতরে চিকেনটাকে যে স্ম্যাশ করে দেওয়া রয়েছে তার একটা ফ্লেভার পাওয়া যায়, সঙ্গে মেয়োনিজ, সঙ্গে হোয়াইট সস রয়েছে, আর অন্যান্য যে স্যালাড আইটেমগুলো রয়েছে সে সবগুলোর টেস্ট মিলিয়ে বেশ একটা জবরদস্ত ফ্লেভার কিন্তু আপনি পাবেন। যারা কখনো খাননি তাদের কাছে কিন্তু এটা বেশ ভালো লাগবে। আচ্ছা, এর সঙ্গে দিয়েছিল আমাদের টমেটো কেচাপ, একটুখানি টমেটো কেচাপটা ভিতরে দিয়ে নিই। এটা একসঙ্গে নিয়ে টমেটো কেচাপ দিয়ে বেশ একটা কিন্তু অন্যরকম টেস্ট আপনার মুখে পড়বে। মানে যে টেস্টগুলো এতক্ষণ পাচ্ছিলেন সেগুলো তো পাবেনই, সঙ্গে কিন্তু টমেটো কেচাপের একটা জবরদস্ত টক ফ্লেভার আপনার মুখে লাগবে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে, চিকেনও বেশ অনেকটা পরিমাণে রয়েছে। অ্যাজ পার প্রাইস আমার মনে হচ্ছে এটা বেশ ভালো একটা আইটেম। যারা কোনো দিন ট্রাই করেননি হটডগ তারা কিন্তু ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, আমি জানি না সত্যি কথা যে হটডগ নামটা কেন দেওয়া। প্লেন একটা পাউরুটি রয়েছে, আর ভিতরে কিন্তু চিকেন রয়েছে, সঙ্গে স্যালাড, হোয়াইট সস, আর হালকা পরিমাণে মেয়োনিজ রয়েছে। তো কিছুটা বার্গার টাইপেরই আইটেম, তবে হটডগ কেন দিয়েছে আমি জানি না। যদি কেউ জেনে থাকেন হটডগ নামটা কেন দেওয়া, প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। চিকেন হটডগটার পরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে চিকেন শর্মা রোল। এটাও কিন্তু আমার একদম নতুন খাওয়া আইটেম, মানে আমি এই আইটেমটাও কিন্তু এর আগে কখনো খাইনি। দেখেছি, বহুবার দেখেছি, বিভিন্ন ফুড ব্লগিংয়ের ভিডিওতে দেখেছি, মেলাতে গিয়েও আমি চিকেন শর্মা দেখেছি, কিন্তু খাইনি, এই প্রথম খাওয়া। দেখি একবার। আচ্ছা, এর দামটা বলে দিই, এর দাম হচ্ছে 80 টাকা। বেশ বড় সড়ো কিন্তু রোলটা রয়েছে। আচ্ছা, এইরকম সাইজের রোলটা রয়েছে। আর একটা জিনিস দেখছি, অন্যান্য রোল যে ময়দা রুটিটা থাকে তার ভিতর থেকে কিন্তু চিকেনের লেয়ার শুরু হয়, আর এখানে কিন্তু দেখুন চিকেনের লেয়ার একদম যে রুটিটা রয়েছে তার উপর থেকেই হয়েছে। আমি এতক্ষণ রুটি রুটি বলছিলাম, অ্যাকচুয়ালি সমস্ত খাবারের নাম তো জানা সম্ভব না, বা আমরা জানিও না, আস্তে আস্তে হয়তো জানবো। যাই হোক, যিনি এখানে রান্নাবান্না করছেন, যিনি প্রিপারেশনগুলো করে দিলেন যে ম্যাডাম, উনি বললেন যে এটা রুটি নয়, কিন্তু আমরা বলছিলাম, উনি পাশেই ছিলেন, তো উনি শুনতে পেয়ে বললেন যে এটা কিন্তু রুটি নয়, এটা পিটা ব্রেড। আর উনি বললেন যে অনেক জায়গাতেই এই রোলটা বানানো হয় রুমালি রুটি দিয়ে, বা এমনি ব্রেড দিয়েও বানানো হয়, বাট ওনারা কিন্তু এইরকমভাবেই বানায়। এবারে খেয়ে দেখি। একদম নরম যে ব্রেডটা রয়েছে, আর একটা না অন্যরকম টেস্ট রয়েছে, একটা বেশ হালকা মিষ্টতার ভাব রয়েছে, আর ভিতরে কিন্তু চিকেনের স্টাফিং ভরে ভরে রয়েছে, সঙ্গে মেয়োনিজ রয়েছে, আর যে স্যালাড রয়েছে সেগুলো কিন্তু বেশ মুখে পড়ছে। খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। আচ্ছা, এইখানে কিন্তু চিকেনের স্টাফিং রয়েছে, আর মেয়োনিজ আর স্যালাড রয়েছে। এটার দাম হচ্ছে 80 টাকা। আর যদি আপনি এর মধ্যে চিজ নেন তখন সেটা হয়ে যাবে স্পেশাল, তখন সেইটার দাম হয়ে যাবে 100 টাকা করে। তো আমরা চিজ নিইনি, আমরা প্লেনটাই নিয়েছি, কারণ এর মধ্যে চিজ দিলে শুধুমাত্র চিজের যে ফ্লেভারটা সেটা অ্যাড হয়ে যাবে আমি জানি, তো সেই কারণে আমরা নর্মালটাই নিলাম। ভিতরে টমেটো কেচাপের হালকা টকটক ফ্লেভার রয়েছে, আর চিকেনের যে ফ্লেভার সেটা তো রয়েছেই, সঙ্গে স্যালাড দিয়ে সুন্দরভাবে তৈরি করা। খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। যারা এখানে আসবেন তারা কিন্তু এই আইটেমগুলো ট্রাই করতে পারেন। আর এর সঙ্গে বলে দিই, আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, তো তখন ম্যাডাম একটা স্পেশাল ওনাদের আইটেম ক্রাঞ্চি বার্গার, যেটা চিকেনের প্যাটি ফ্যাটি দিয়ে বানানো হয়, বেশ সুন্দরভাবে বানিয়েছেন। সেটা কিন্তু বললেন যে তুমি আমার অডিয়েন্সকে দেখাতে পারো, এটা আমাদের এখানকার স্পেশাল আইটেম। তো আমি আগে জানতাম না, আমি আগে জানলে হয়তো ওটাই নিতাম। তো যাই হোক, পরবর্তীতে আমি ওটা ট্রাই করব কোনো একদিন আসলে। তবে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে কেউ এখানে আসেন তাহলে কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করতে পারেন। চিকেন শর্মা রোল আমার এই প্রথম খাওয়া, আর প্রথমেই মন একদম জিতে নিয়েছে, জাস্ট চুমু। এটা শেষ করি, এরপরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে, যেটা আমরা খাবো হচ্ছে মেন কোর্স হিসাবে, আর যেটা খেয়েই আজকের আমাদের রাত্রের ডিনারটা আমরা
শেষ করব। দুটো আইটেম আমরা খেলাম, আর সেই দুটো আইটেম খেতে খেতে দিদি আরও দেখালেন, ভদ্রমহিলা না খুব কথা বলতে পছন্দ করেন আর সবাইকে খুব আপন করে নেন। আমরা এসে ম্যাডাম থেকে শুরু করেছি, তারপরে উনি নিজেই আমাকে ভাই ঠাই বলে, মানে ভদ্রমহিলা সত্যিই খুব ভালোভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলেন। আর যত মানুষ আসছেন আমি দেখতে পাচ্ছি, আমরা তো বেশ কিছুক্ষণ লেগে যাচ্ছে ভিডিও করতে, আমরা আস্তে আস্তে 3-4টে গ্রুপ যারা আর কি বন্ধুরা মিলে আসে, সেরকম 3-4টে গ্রুপ এসে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে। তো তারা প্রত্যেকেই কিন্তু এই একই কথা দেখছি, ওনাকে দিদি দিদি বলে সম্বোধন করছে। তো যাই হোক, আমিও তাই বললাম। তো ওই দিদি বললো এরকম একটা চিকেন চিজ শর্মা পিজা, এটাও এখানকার কিন্তু একটা অথেন্টিক একটা আইটেম, যার দাম হচ্ছে 150 টাকা। এই আইটেমগুলো কিন্তু এখানে উনি নিজে হাতে বানান এবং এই আইটেমগুলোরই ক্রেজ কিন্তু এখানে অনেক বেশি রয়েছে। আমরা ভেবেছিলাম এগুলো নেব, কিন্তু তখনও অতটা সেইভাবে ফ্রেন্ডলি টাইপের হতে পারিনি, যার জন্য কিছুই জিজ্ঞেস করিনি যে কোনটা ভালো হবে কোনটা কি হবে। আমরা আমাদের পছন্দ মতো কিছু কিছু খাবার নিয়েছিলাম। তো তারপরে উনি সেগুলো বললেন যে হ্যাঁ এই জিনিসটা এখানে ভালো। আর এটা ঠিক কথা, যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেমের কিন্তু টেস্ট সত্যি খুব সুন্দর। এইবারে লাস্ট আইটেম হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস। এই যে এতটা পরিমাণে চিকেন ফ্রাইড রাইস রয়েছে, এর দাম হচ্ছে 160 টাকা। বেশ অনেকটা পরিমাণে কিন্তু ফ্রাইড রাইস রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো করে চিকেনের চাংসগুলো কাটা রয়েছে, সঙ্গে কিন্তু কর্ন রয়েছে। আর যে মানে রাইসটা রয়েছে, রাইসটা কিন্তু বেশ লম্বা লম্বা, আর অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছে। আমরা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এটা উপরটা যার জন্য একটু ড্রাই হয়েছে ঠিকই, কিন্তু উপরের থেকে যখনই আমি সরাচ্ছি মানে রাইসটা, দেখুন ভিতরটা কিন্তু এখনও বেশ জুসি রয়েছে, মানে বোঝাই যাচ্ছে। আর এখানে সঙ্গে রয়েছে হচ্ছে টমেটো কেচাপ, আর এর সঙ্গে সাইড ডিশ হিসেবে আমরা নিয়েছি হচ্ছে চিলি চিকেন। এখানে 8 পিস চিকেন রয়েছে, যার দাম হচ্ছে 200 টাকা। তো আর কথা বাড়াচ্ছি না, যা খেয়েছি না পেট কিন্তু ডিপ হয়ে গেছে অলরেডি। তবু একটুখানি ট্রাই করে দেখি, একটু ফ্রাইড রাইসটা নিয়ে নিই। আমি বেশি খাবো না আর, কেননা পেট বেশ অনেকটাই মানে ভরে গেছে। এখানে চিকেনের সঙ্গে কিন্তু ডিমও রয়েছে, দেখুন এখানে ডিমও রয়েছে। আর চামচ দিয়ে আমার খেতে কোনোদিনই ভালো লাগে না। সঙ্গে এরকম চিলি চিকেন আছে, 2 পিস নিয়ে নিই। আমি চিলি চিকেন খুব একটা ভালো খাই না, তো যাই হোক 2 পিস নিয়ে নিই, আর একটুখানি গ্রেভি নিয়ে নিই। তবে ফ্রাইড রাইসটা যেরকম রয়েছে না, তাতে বোঝাই যাচ্ছে যে সাইড আইটেম যদি আপনি নাও নেন, সাইড ডিশ যদি আপনি নাও নেন, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। আর চিলি চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে দেখুন, এরকম ছোটো ছোটো মানে চিকেনের পিস রয়েছে, মানে সব যে এক সাইজ তা কিন্তু না। কিছু চিকেনের পিস যেরকম বড়, যেরকম এই চিকেনের পিসটা বেশ বড় রয়েছে, আবার আমি যেগুলো নিয়েছি এগুলো তুলনামূলকভাবে ছোট রয়েছে। উপর দিয়ে সুন্দরভাবে ধনেপাতা দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, আর টমেটো ফমেটো তো রয়েছেই। আর গ্রেভিটাও কিন্তু বেশ থকথকে। আচ্ছা, সঙ্গে কিন্তু এখানে ক্যাপসিকামও রয়েছে। তো এইবারে আর কথা না বাড়িয়ে ফ্রাইড রাইসটা খাওয়ার পালা। অন্যান্য আইটেম প্রত্যেকটা আইটেম তো আমার হেভি লেগেছে। আর ফ্রাইড রাইসে চিকেন ফ্রাইড রাইস হলেও দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, শুধু প্রনটা নাই, কিন্তু ডিম রয়েছে, চিকেন রয়েছে, এর ভিতরে কর্ন রয়েছে, আর ভেজিস তো মানে ভরে ভরে রয়েছে। আর কথা না বাড়িয়ে চিকেন না, প্রত্যেকটা বাইটে আপনার মুখে চিকেন পড়বেই। আর বেশ ফ্রাইড রাইসটা যে হালকা একটা নোনতা ভাব রয়েছে, আর কর্ন, ডিম, চিকেন, এই তিনটের মিশ্রণে একটা আলাদা টেস্ট কিন্তু লাগছে। এক কথায় কিন্তু ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগছে খেতে। আর ফ্রাইড রাইসটা দেখুন বেশ জুসি কিন্তু। আমরা অনেকক্ষণ ভিডিও করছিলাম, কিন্তু এই ফ্রাইড রাইসটা দেখে বোঝা যাচ্ছে বেশ জুসি। এর সঙ্গে যদি আপনি চান না যে কোনো সাইড ডিশ নেবেন না, আপনি নিশ্চিন্তে না নিতে পারেন। শুধু ফ্রাইড রাইস আপনি হেসে খেয়ে উঠবেন। যে পরিমাণে ফ্রাইড রাইস দিচ্ছে, তাতে রাত্রের ডিনার হিসাবে দুজনের কিন্তু হামেশা হয়ে যায়। আমরা যেহেতু এর আগে অনেকগুলো আইটেম আরও খেয়েছি, সেই কারণে আমরা দুজনেও মনে হয় এই ফ্রাইড রাইসটা পুরোটা শেষ করতে পারবো না। তো আপনারা যদি এসে খালি ফ্রাইড রাইস খান, তাহলে কিন্তু দুজনের হেসে খেলে হয়ে যাবে। এখানে আমরা যে জায়গাটা বসে রয়েছি, এখানে তো বসার জায়গা রয়েছেই, সঙ্গে কিন্তু আরও দুটো জায়গা রয়েছে। বাইরে একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু একদম খোলা আকাশের নিচে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, গল্পগুজব করতে পারবেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। সঙ্গে ভিতরে একটা জায়গা রয়েছে, সেইখানে কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে একটা টিভি চলছে। যদি কারোর মনে হয় যে আমি একটু টিভি দেখতে পছন্দ করি, তাহলে কিন্তু সে ওখানে বসে টিভি দেখতে পারেন। বেশ সুন্দর সুন্দর পুরোনো দিনের গানগুলো কিন্তু চলছে। তা আমাদের তো এখন আর সেরকম টাইম নাই যে বসে বসে খাবো আর টিভি দেখবো। আমরা মেনলি এসছি অন্য কাজে, তো সেই কাজটা আমাদের করতেই হবে। এখানে সবকটা আইটেমের একটা অ্যাভারেজ বেশ ভালো টেস্ট, প্লাস সবথেকে বড় জিনিস যেটা কি জানেন তো, প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার চোখের সামনে এনারা বানিয়ে দিচ্ছে। মানে আপনি অর্ডার করছেন, অর্ডার পরে ওনারা কিন্তু বানাচ্ছে, মানে আপনাকে বাসি দিচ্ছে এটা একদম নয়। আপনি প্রত্যেকটা আইটেম ফ্রেশ পাচ্ছেন।
এটা হচ্ছে সব থেকে একটা মনের স্যাটিসফ্যাকশান যে হ্যাঁ আমি যে খাবারটা খাচ্ছি সেটা একদম ফ্রেশ খাবার খাচ্ছি। আচ্ছা, অনেক বেশি কথা বলছি, চিলি চিকেনটা একটু দেখে নিই। কোটিং রয়েছে দেখুন, একদম পাতলা একটা কোটিং রয়েছে, খুব পাতলা পাতলা একটা কোটিং রয়েছে, আর ভিতরে কিন্তু একদম বোনলেস চিকেনগুলো রয়েছে। এই চিলি চিকেনটা না বেশ ভালো লাগছে, বেশ টকটক ফ্লেভার রয়েছে, একটুখানি ঝাল ফ্লেভারও রয়েছে। আমার সাধারণত চিলি চিকেন ভালো লাগে না, বাট এই চিলি চিকেনটা সত্যিই ভালো লাগছে, মানে একটু অন্যরকম টেস্ট, টক আর ঝালের সংমিশ্রণে বেশ ভালো লাগছে। কোনো মিষ্টির কিন্তু কোনো ফ্লেভার নাই চিলি চিকেনটাতে। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা একদম জবরদস্ত কম্বিনেশন হচ্ছে। আমি চিলি চিকেন খুব একটা ভালো খাই না, বাট তারপরেও দাঁড়িয়েও চিলি চিকেনটা কিন্তু সত্যিই ভালো। আর দোকানটাতে যতগুলো আইটেম খেলাম আমরা, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বলাটাও যায় না, আবার দোকানও ঠিক না। রেস্টুরেন্ট আর দোকানের মাঝামাঝি একটা বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে, সামনে একটা কাউন্টার রয়েছে, আর সেখানে আপনাকে অর্ডার করছেন, আপনি অর্ডার করার পরে ভিতর থেকে কিন্তু রান্নাবান্না করে, মানে কিছু কিছু রান্না ভিতরে হচ্ছে, আবার কিছু কিছু রান্না কিন্তু একদম সামনে হচ্ছে, তো সেরকম রান্নাবান্না করে আপনার সামনে পরিবেশন করা হচ্ছে। খেতে কিন্তু সত্যি সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটাও ছিমছামের মধ্যে বেশ সুন্দর। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা এই কটা আইটেমই নিয়েছিলাম আর এই কটা আইটেমই খেলাম। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি ভালো লেগে থাকে যেটা বলি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আচ্ছা, আরও একটা যেটা কথা সেটা হচ্ছে এইখানে মেনলি কারা আসে জানেন তো খেতে? আমি দেখলাম যেহেতু আইকিউ সিটি একদম পাশেই, মেনলি আইকিউ সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসছে তারা কিন্তু এখানে এসে মানে রাত্রের ডিনারটা করছে বা সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স টিফিন করছে, তো এরা কিন্তু খাচ্ছে। তো সেই কারণে এখানে কিন্তু বিক্রি বার্তা বেশ ভালো হচ্ছে, যার জন্য মানে বাসি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না, এবারে এইটুকুনি আস্তে আস্তে দুজনে মিলে গল্প করতে করতে খাই। রাত প্রায় 9:30 বেজে গেছে, একটু খাওয়া দাওয়া করে 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আইকিউ সিটির রাস্তাটা পুরোপুরি অন্ধকার, তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনোর চেষ্টা করব। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, একটু ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছেও ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই কোনো না জানা রেস্টুরেন্টে। টাটা।